আলাইকুম। এখন আমরা যে সফটওয়্যারটা দেখবো সেটা হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটার অন্যতম একটা বেস্ট ফিচার হলো এখানে আপনি ওয়েবসাইট আছে, সেটা থেকে আপনি খাবার অর্ডার করে সেটা এখানে ম্যানেজ করতে পারবেন। তো আমি যদি একটু দেখাই দেই, ওয়েবসাইটটা এরকম। এটা হচ্ছে ওয়েবসাইট, এখান থেকে আপনারা খাবার অর্ডার করে এটা ম্যানেজ করতে পারবেন। এখানে সর্বপ্রথম দেখা যাচ্ছে একটা ড্যাশবোর্ড, এখানে টু ডেজের অনেক কিছু রয়েছে, সাথে সব কিছুর একটা সামারি রয়েছে ছোটোখাটো। অনলাইন অর্ডার এবং রেস্টুরেন্ট অর্ডার বা ইনহাউস অর্ডার যেগুলো রয়েছে সেগুলোর ডিসক্রিপশন দেখা যাচ্ছে। এইখানে অর্ডারগুলো করা হয়, এখানে টেবিলগুলো ম্যানেজ করা হয়, এখানে টেবিল ধরা হয়, এখানে ওয়েটার ধরা হয়, সার্ভিসম্যান ধরে এখানে কাস্টমার সার্চ করা হয়, অথবা কাস্টমার এখান থেকে অ্যাড করা যায়। তারপর এখানে খাবার সিলেক্ট করে কিউআরটি প্রিন্ট করা যায়, আর এখানে সাথে সাথে পেমেন্টও করা যায়। এখান থেকে আমরা মেনু থেকে ইউজারগুলোকে সেট করে দিতে পারি, তাদেরকে বিভিন্ন রোল অনুযায়ী, বিভিন্ন কাজ অনুযায়ী এখানে পারমিশন আমরা সেট করে দিতে পারি তাদেরকে। এই সাইট সেটিংস থেকে আমরা ওয়েবসাইটের যাবতীয় জিনিসপাতিগুলো সেট করে দিতে পারি, নাম কি থাকবে, ওয়েবসাইটের লিঙ্ক, তারপর ফোন, ইমেল, সব কিছু এখানে দেওয়া যায়। কন্ট্যাক্ট আছে, আমরা সব কিছু দেখতে পারবো যে কী কী মেসেজ এসেছে এখানে সেগুলো। এখানে টেবিল সেট করা যায়, যে রেস্টুরেন্টে কতগুলো টেবিল আছে। এখানে সার্ভিসম্যানগুলো সেট করা যায়, এখানে স্লাইডারগুলো সেট করা যায়। তারপর এখানে পারচেসে গেলে আমরা সর্বপ্রথমে এখানে ইউনিট দেখতে পারবো। যেহেতু রেস্টুরেন্টে খাবার রান্না করা হয় সেহেতু অনেক কিছু কিনতে হয়, তো এটা ইউনিট ভিত্তিক হতে পারে, এটা কেজিতে হইতে পারে, এটা গ্রামে হইতে পারে, এটা পিসে হইতে পারে, লিটারে হইতে পারে। তারপরে এখানে আমরা সাপ্লায়ারগুলো এন্ট্রি করে দিতে পারবো, সাপ্লায়ার নেমগুলো থাকবে। এখানে অ্যাড সাপ্লায়ারে গেলে আমরা সাপ্লাই অ্যাড করতে পারবো। এখানে পারচেজ ইনভেন্টরি প্রোডাক্ট, এখান থেকে আমরা পারচেস করতে পারবো, এখান থেকে আমরা সব কিছু পারচেস করতে পারবো সাপ্লায়ার ধরে ডেসক্রিপশন দিয়ে এখানে আমরা সব কিছু পারচেস করতে পারবো। এখানে আমরা পারচেস লিস্টও দেখতে পারবো যে কী কী পারচেস হয়েছে, কত তারিখে। তারপর এখানে ইনভেন্টরি ক্যাটাগরি আমরা দিতে পারবো, ক্যাটাগরি নেমগুলো আমরা সেট করে দিতে পারবো। ইনভেন্টরি প্রোডাক্টগুলো এখানে আমরা এন্ট্রি দিতে পারবো, আর এখান থেকে আমরা স্টক আউট করে দিতে পারবো। সাপোজ যদি কোনো যেমন মাংস কেনা হয়েছে 5 কেজি, তার মধ্যে যদি 4 কেজি রান্না হয়, তো আমরা এখানে 4 কেজি এখানে আমরা স্টক আউট করে দিতে পারবো, যে বিফ 4 কেজি স্টক আউট দিতে পারবো। আর এখান থেকে আমরা লিস্টগুলো দেখতে পারবো। এটা হচ্ছে অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাকাউন্টসগুলো সেট করা হয় রেস্টুরেন্টের, এখানে অ্যাকাউন্ট সেটগুলো সেট করা হয়। তারপর এখানে পার্টি, যদি কাউকে ইনকাম বা এক্সপেন্সের জন্য টাকা পয়সা লেনদেন করা হয় তাদেরকে এখানে সেট করা হয়। এখানে পেমেন্ট মেথডও অ্যাড করা আছে, সব কিছু দেখা যায়। এখানে ক্রেডিট ভাউচার এবং ডেবিট ভাউচার করার সব কিছু রয়েছে, এখানে সব কিছু করা যায়। এখান থেকে ডেবিট ভাউচারও ক্রিয়েট করা যায় পার্টি ধরে, এখানে রেফারেন্স দিয়ে এখানে ওয়াইফাই বিল, রেন্ট সব কিছু আপনার সেট করা যায়। ডিসক্রিপশন এবং পেইড অ্যামাউন্ট দিলেই হয়ে যায়। এখান থেকে অ্যাকাউন্টসও আছে এখানে। সেমভাবে ক্রেডিট ভাউচারও একইভাবে কাজ করে, সেম অ্যাজ ডেবিট ভাউচার। এখানে অ্যাকাউন্ট ট্রান্সফার, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করার সিস্টেম এটা। এখান থেকে এখানে আমি টাকা যদি দিই তাহলে এটা চলে আসবে এই অ্যাকাউন্টসে। এখান থেকে উইথড্র করে নিতে পারবো আমরা, উইথড্রর অপশন আছে আমাদের। এখানে ওভারঅল একটা রিপোর্ট রয়েছে, এখানে রেস্টুরেন্টে সব কিছুই দেখা যায়।
এখানে বেস্ট সেলিং প্রোডাক্টগুলো আমরা দেখতে পারবো যে এক মাসে আমাদের কোনটা সবচেয়ে বেশি সেল হয়েছে, কোনটা কম, সেটার ফিল্টার এখানে দেখা যাবে। এখানে আজকের অর্ডারগুলো দেখা যায়, আজকে যেহেতু অর্ডার নেই সেহেতু দেখা যাচ্ছে না। এখানে অর্ডার লিস্টগুলো দেখা যায়। এখানে চাইলে আপনি একসাথে এক বছরের এক মাসের সব কিছুর আপনার অর্ডার দেখতে পারবেন। এখানে সব কিছু দেখা যাচ্ছে। এখানে ক্যাশ ফ্লোটা দেখা যায়, ইন আউট ব্যালেন্স সহ সব কিছু। ফ্লোর ওয়াইজ সেল, কোন ফ্লোরে কত টাকা সেল হয়েছে সেটা এখানে দেখা যাবে। তারপরে অল সেল রিপোর্ট, এখানে ওভারঅল অনলাইন অফলাইন কত সেল হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এখানে অনলাইন অর্ডারগুলো দেখা যাবে। অনলাইন অর্ডারগুলো যদি আমি একটু ফিল্টার করি, তাহলে এখানে অনলাইন অর্ডারগুলো দেখা যাবে। এখানে ইনভেন্টরি রিপোর্ট দেখা যাবে যে কোনটা কতটা অ্যামাউন্ট কেনা হয়েছে, কতটা ইউজ হয়েছে আর কতটা অ্যাভেলেবেল আছে। এখানে একটা ডেইলি সামারি দেখা যায়। ডেইলি সামারিতে সেল কত, পারচেস কত, পেমেন্ট কত টাকা হয়েছে, এক্সপেন্স কত টাকা হয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। তারপর এখানে প্রোডাক্ট ওয়াইজ সব কিছু দেখা যায়। এখানে প্রোডাক্ট আইডি সার্চ করি, তাহলে প্রোডাক্টের ইনফরমেশন আসলে এখানে থাকতে হবে, না হলে দেখাবে না। তো আমরা একটু উপরের দিকে যাই, সিলেক্ট, এখানে সার্চ দিলে এখানে এক মাসে সব কিছু চলে আসবে। এটা হলো প্রোডাক্ট ওয়াইজ সেল, আর এটা হলো ফ্লোরের এন্ট্রি। আপনার এখানে কতগুলো ফ্লোর রয়েছে সেটার ক্যাটাগরি, এখানে ফুডের ক্যাটাগরি, কত ধরনের ফুড আপনারা সেল করা হয় রেস্টুরেন্টে সেটার ক্যাটাগরি, আর এখানে রেস্টুরেন্টে যতগুলো ফুড আইটেম আছে সেগুলোর এন্ট্রি করে দিতে হয়। আপনি এখান থেকে চাইলে ফ্রন্ট এন্ডে অথবা আপনার ওয়েবসাইটে শো করাবেন কিনা সেটার ব্যবস্থা রয়েছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।